وأصحابه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا محترم उलमा इकराम बुजुर्गान दीन मुअज़्ज़ज़ हाज़रीन আল্লাহ তাবারক তাআলার মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকের এই শবে বরাতের এই ফজিলতপূর্ণ রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নিজেরা পরস্পর কোনো কথাবার্তা আমরা একে অপরকে বলবো না। আমি আপনাদের এখানে খুব অল্প সময় যেহেতু আমি সফরে আসছি, আমি এখানে আছি আপনাদের নিউ ইয়র্কে, এই জন্যে বেশ কিছু মসজিদ থেকে আমার উপরে খুব চাপ আছে যে ওনাদের একটু সাক্ষাৎ করতে হবে। এই জন্য আমি খুব অল্প সময় দু চারটা কথা আপনাদেরকে বলবো। দুনিয়াতে যত মানুষ আছে, মুসলমান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত নাফরমান হোক আর ফরমাবরদার হোক, কোন মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। কথা কি বুঝাইতে পারলাম? মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় সমস্ত মানুষ জান্নাতে যাক। কই যাক? জান্নাতে যাক। কারণ জান্নাতের জন্যই আল্লাহ মানুষকে বানাইছে। সর্বপ্রথম বানায় কোনখানে থাকতে দিছিল? আদম আলাইহিস সালাম রে প্রথম কোথায় দিছিল থাকতে? জান্নাত। প্রথম বানাই আল্লাহ পাক জান্নাতে ঢুকাইছে। এই জন্য মানুষ জান্নাতে যাবে, জান্নাতে থাকবে, এটা আল্লাহর কামনা। কার কামনা? আল্লাহর। সুতরাং আমরা দুনিয়াতে চলে আসছি। আল্লাহ পাক আমাদেরকে দুইটা ক্ষমতা দিয়েছেন, গুনাহ করারও ক্ষমতা দিচ্ছে, নেক করারও ক্ষমতা দিচ্ছে। এই দুইটা ক্ষমতা দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এখন ইবলিস আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে অনেক। আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ পাক বলছেন বিতাড়িত হয়ে যাও, ফাখরুজ। ইবলিস কিন্তু আল্লাহরে খুব ভালো চিনত। আল্লাহ যে রাগ করলেও চাইলে দিয়া ফেলা, এটা ইবলিস জানতো খুব ভালো। আল্লাহ রাগও যদি করে আর কেউ যদি এই মুহূর্তে চায় তাইলে আল্লাহ দেয়। আল্লাহ যখন রাগ করে বলছে ফাখরুজ গেট আউট, ইবলিসে ফিরা কর আল্লাহ জামুগা তো ঠিক হই, কিন্তু একটা আরজ। আল্লাহ কি ক? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়া দাও। আল্লাহ যা দিলাম, চাইতে দেরি পাইতে কিয়ামত পর্যন্ত হায়াত হয়ে গেল। আল্লাহ আরেকটা আবদার আছে। কই দেখি? কইটা হইল আমি যেন মানুষকে দেখি, মানুষের ভিতরে ঢুকতে পারি, আমার যেন কেউ না দেখে। আল্লাহ কহিদেও দিলাম। এখন ইবলিসে বগুল বাজার এইবার আমেরিকা থেকে জান্নাত যাইব জিজ্ঞাসা। কথা বুঝেন না? জান্নাতে যাইতে কাউরে দিব না। আল্লাহ কথার কি করবে? এরার ফ্যাশন আমি লাগলাম, তোমার ফরমাবরদারি করতে দেব না। না ফরমানির যত কাজ আছে সবগুলোতে লাগিয়ে রাখবো। আর এগুলি তো মজা বেশি তো। আল্লাহ ঠিক আছে, কতদিন লাগাইবে? লাগানি শুরু করবো, লাগামো। আল্লাহ তুই 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর শরীরের চামড়া পোড়া হয়ে যাবে, চুল দাড়ি সাদা হয়ে যাবে, এরপর একবারে কাজকর্ম সবকিছু থেকে রিটায়ার্ড হয়ে যাবে। ওই সময় যদি বান্দা সারা জীবনের গুনাহ লইয়া আমারে একটা ডাক কায়দা মতন দিতে পারে, তোর 60-70 বছর যা আছে সব এক ডাকের সাথে শেষ। সুবহানাল্লাহ।
এই ডাকটা কিন্তু সবরাত টবরাত লাগে না, বুঝছেন ভালো করে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহরে এখলাসের সাথে দিলদারে নরম কইরা একবারের ভিতরে যা আছে সব কিছু দূর কইরা আল্লাহরে আল্লাহ যাই না ডাক যদি ঠিক মতো দিতে পারেন, সবরাত সবকদরের দরকার নেই। তো এরপরে আল্লাহ পাক বলেন যে দেখো প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না? আমরা বাংলাদেশেও দেখছি মাছ ধরার একটা সিজন আছে, আছে কিনা? আপনাদের দেশও আছে। কয়েকদিন আগে গেছিলাম ওই যে পেলসন বেলিয়া, ওখানে যাওয়ার পর আমার কয়েকজন লোক নিয়ে গেছে, বলল আমাদের এখানে একটা মাছ ধরার জায়গা আছে, খুব ভালো লোক যায়। গাড়ি দিয়ে নিয়ে গেল, যাই দেখি যে বাংলাদেশি কিছু লোকজনের সাথে পরিচয়, আমার দিকে ধরাই মুসাফা করতে আসছে, এরা বসি নিয়ে গেছে, বসি বাইতে। আমি যে ওদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনারা যে বসি বাইতে আসছেন, মাছ টাছ? হুজুর এখনো মানে মাছ ধরার জো লাগে নাই। বললাম জিরিক থাকো, বসির মধ্যে আদার আছে ফালাইছেন, ওখানে আমরা মাছ দিয়ে ওখানে দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে। যদি রৌদ্রটা বলা করে উঠলে আর বিকালটা যখন হইব তখন গিয়া মাছ ধরার জো, মাছ ধরার একটা জো আছে, আছে না? মাছ ধরার জো আছে। ব্যবসা বাণিজ্য যে করে টাকা পয়সা রুজিরও কিন্তু একটা সিজন আছে, সবসময় কিন্তু রুজি হয় না। হ্যাঁ, এইটারও একটা সিজন আছে। এই নেক কাজেরও আল্লাহ পাক বলেন যে মধ্যে মধ্যে আমি কিছু জু তোমাদেরকে দিছি, কিছু সিজন দিছি। এমনিও তো আমি আল্লাহ পাক দেই, সকাল বিকাল সবসময় আমার চাইতে পারবা। তো মধ্যে মধ্যে একটি স্পেশাল ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ রাখছি। এটার একটা হইল সবরাত, রমজানের মাস, শবে কদর, 2 ঈদ, ঈদের রাত্র, বুঝলেন? এরকম বিশেষ বিশেষ ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছে। এই বিশেষ ব্যবস্থায় কিন্তু অনেক কিছু পাওয়া যায়। দৃষ্টান্ত স্বরূপ আমি অনেক সময় বলি, আমরা দেশও এক বেচারা বসি বাইতে গেছে, কই মাছ ধরতো। আপনারা যারা বাংলাদেশ থেকে ওই অল্প দিন এসে আইছেন বা দেশে বসবাস করছেন, আপনারা জানবেন ওই কই মাছ ধরে সেবা সুটকি দিয়া বুঝলে গেছিল না। ওই কই মাছ ধরার জন্য গেলে তো ওখানে যে বসি পাইছে 3 ঘন্টা, 3 ঘন্টায় মাছ পাইছে 6টা। কয়টা? 6টা। প্রতি আধা ঘন্টায় একটা। চৈত্র মাসের শেষ দিক দিয়া, বৈশাখ মাসের প্রথম দিক দিয়া অনেকদিন বৃষ্টি হয় না, খালি ধুলাবালি উঠতেছে। হঠাৎ করে দিনটা পালা করে চতুর্দিক দিয়ে অন্ধকার হইয়া পরে ওই যে কালকে যেমন সন্ধ্যার সময় আপনাদের এখানে ডাক দিয়েছিল, এরকম ভ্রম ভ্রম করে ডাক দিয়েছে, একটা মারছে দিয়ে ওই টপ টপ করে বৃষ্টি পড়া শুরু করছে। পরে ওই যে খাল বিল পুষ্করির মধ্যে যে কই মাছ আছিল সবগুলি শুকনা দিয়ে উপরের দিকে উঠতে। ওই এক বেচারা পুষ্করির ফাড়ে দিয়ে দূর দিছিল বাড়ির যাইতে, হে দেখে যে সব বনাস কই মাছ দিয়ে শুকনা দিয়ে উঠে। ধরার কোনো হাতিয়ারও নাই, রাখবার কোনো জায়গাও নাই, লুঙ্গিটারে উল্টাইয়া আধা ঘন্টায় 60টা। 3 ঘন্টায় পাইছিল কয়টা? 6টা। জি 6টা। আর আধা ঘন্টায় 60টা। আমার আল্লাহ পাক বলেন এই সর্বরাত রাত্রটা এরকম, আইবা ডাক দিবা কুরুশ বইরা দিয়ে দিব লয়ে যাবে গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাপ দেয়। সময় কম তো এই জন্য বাঙ্গা সুরা কয়েকটা আলাপ করলাম আপনাদের সাথে। 99টা খুন করছে, খুন। আল্লাহকে চাইলে যে আল্লাহ যে কেমনে দেয়, 99টা খুন করছে। কইরা রওনা হয়েছে তওবা করতে। রাস্তার মধ্যে আমার মতো এরকম একজন ছোট মুলবির লোকে দেখা, বেশি জানে শুনে না, আমার মতো একজন মৌলবীরে ফায়া এরা জিজ্ঞাসা করতেছে, হুজুর 99টা খুন করছি, এখন তওবা করতে। হুজুরের ডাক দিয়ে সব বনাস, তুমি একটু দূরে খাও। কি হুজুর 99টা করছো, এরপর আবার তওবা করতে আইছো? একটা করলে না হয় কিনা সন্দেহ, আবার 99টা করে তওবা, তোমার লাগে আবার তওবা আছে, একটু দূরে খাও। ছুরিটা পকেটে আছে, আমরা বাইর করে কথা হুজুর আর 99টা করলে যদি মাফ না হয় তাহলে 101টা বাকি রেখে লাভ। ছুরি বাইর করে হুজুরের জাগাত শেষ। কয়টা হইল? 100 কইরা এরপরে এখন হুজুর তালাশ করতেছে, তালাশ করতে করতে যাইয়া মাওলানা মুকিত সাহেব পাইছে। তো মুকিত সাহেব ফায়াই কই যে হুজুর তওবা করতাম, 99টা করছিলাম, পরে আরেকটা করে 100 পুরা করছি, এখন বলেন তাড়াতাড়ি কি করতাম? তওবা করতে চাই। মুকিত সাহেব তো বড় হুজুর, মুকিত সাহেব ডাক দিয়ে দেখেন 100 করছেন আর 1000 করছেন, খালেদ নিয়তে তওবা করলে তওবার দরজা আল্লাহ খোলা রাখছে।
তওবা করতে দেরি, মাফ করতে দেরি না। ইখলাসের সাথে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দিব, কোনো অসুবিধা নেই। তবে একটা শর্ত আছে। শর্তটা কি? বলে শর্তটা হইল, এখন আমার কাছে এখানে দাঁড়ায় তওবা করলে হইল না, চলে যেতে হবে ডাইরেক্ট ম্যানহাটন, যে ওই যে আশরাফা মসজিদ, বড় মসজিদ, বা ওই যে জামিয়া মুসলিম সেন্টার, বা এরকম একটা বড় মসজিদের নাম বসে, ওই যে হুজুর আছে, ওখানে বড় হুজুর আছে, ওখানে যাই সে ওনার হাত ধরে তওবা করবে। আর ওই জায়গার মধ্যে যাই আর যদি তওবাটা করেন তাহলে আল্লাহ পাক তওবা কবুল করে দিবে। এখন এই হুজুরের কথা শুনে যখন ওইদিকে রওনা হইছে, আর এমনি আজরাইল সামনে পড়ে গেছে। আজরাইল যখন সামনে পড়ছে, এরপরে কি আপনি মনে করেন যে আজরাইল এই কথা কোন যে বলে আমি তওবা করে লই, এরপরে সুযোগ নাই। আজরাইল যদি কারোর সামনে পড়ে তাইলে এই কথা বলা যাবে বলে বাড়ি যায় এলো? এসব বলা নাই। যেই আজরাইল সামনে পড়ছে হট করে ধরে ফেলছে, আর সে লাফ দিছে সামনের দিকে, যেদিকে তওবা করতে চাইছিল ওইদিকে লাফ দিছে, লাফ দিয়ে গেছে আধ হাত কদ্দুর, আর এমনি পড়ে গেছে। আজরাইলের জান কবজ করে ফেলছে। এখন দুই দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা এক তওবা করার জন্য রওনা হয়েছিল, আমরা জান্নাতে নিব। জাহান্নামের ফেরেশতা কি কো 99টার পরে আরেকটা পুরা করছে। দুই দলে লাগছে গন্ডগোল টানাটানি। আল্লাহ ডাক দিয়ে কয়, এই গন্ডগোল করে লাভ কি, ফায়সালাত যাও। আল্লাহ ফায়সালাত যাবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে একটা কাজ করো, যেখান থেকে তওবা করতে রওনা হয়েছে আর যেখানে যায় তওবা করবো, এই জায়গাটা মাপ দাও। মাপ দিয়ে যদি বেশি দূর যায় থাকে তাহলে জান্নাতের ফেরেশতা নিবা, আর কম দূর গেলে জাহান্নামের ফেরেশতা নিবা। কিতাবের মধ্যে লেখছে গিয়েছিল অল্প জায়গা, এরপরে আজরাইলের দেখা সামনে লম্বা জায়গা রয়েছে। আল্লাহ ফেরেশতাদের মাপতে কইয়া মাটিরে ডাক দিয়ে কইছে, মাটি রে পেছন দিকে যা। আল্লাহ সুবহানাল্লাহ, এই মাটি পেছনের দিকে যা। যেই মুহূর্তে তওবা করার জন্য রওনা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তেই কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমি তাকে জান্নাতে দেব, জাহান্নামে দেব না। ফেরেশতারা মাপ দিতেছে, মাটি তুই পেছনের দিকে যা। ফেরেশতারা মাপতে শুরু করেছে, মাপতে মাপতে যা দেখে মাটিতে পড়ার পরে বুক দিয়া যে ধাক্কা দিছিল, আধা হাত গেছিল, মাপের দ্বারা আধা হাত বেশি চইলা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে মাফ চাইলে এরকম ভাবে আল্লাহ এই যদি মাফ চাইতে আল্লাহর কাছে আজকে রাত্রটা মাফ চাওয়ার রাত্র, কারণ সামনে আর কি আইতেছে? রমজান। কি আইতেছে? রমজান। ওই রমজান মাসের প্রস্তুতি শুরু আল্লাহ পাক এই শাবান মাসটারে দিছে, আর শবে বরাত দিছে যে শবে বরাতে তওবা কইরা পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে যাইতা রমজানের রোজা রাখবার লাগিয়া। যারা আজকের শবে বরাতে পুরোপুরি ভাবে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইয়া গুনাহ খাতা মাফ করায় প্রস্তুত হবে, আমার আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুহু রাহমাতুন, ওই রহমতের প্রথম 10 দিনই আমি রহমতের কুলে উঠায় নেই। সুবহানাল্লাহ। 2 নম্বর 10 দিনে গুনাহ খাতা যা আছে আমলনামার থেকে সব আমি আল্লাহ পাক মিটিয়ে দেই। সুবহানাল্লাহ। 3 নম্বর 10 দিনে জান্নাতে যারা যাইবো সেই লিস্টিতে তাদের নামটা উঠায় দেই। সুবহানাল্লাহ। কয়টা দিন? কয় ভাগ? আফদালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরুহু ইতকুম মিনান নার। ওই যে প্রস্তুতিটা জাহান্নাম থেকে মুক্তি, মাগফিরাত আর রহমত পাওয়ার প্রস্তুতিটা নেওয়ার জন্য আল্লাহ পাক এই শবে বরাতের রাতটা দিছে। এই শবে বরাতের রাতে আমরা আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চাইতাম। এটা হলো 1 নম্বর কাম। কি কাম? গুনাহটা মাফ চাইতাম। তো মাফ চাওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। কয়টা? 3টা। 1 নম্বর হইল অতীতে যত গুনাহ করছি সমস্ত গুনাহকে স্মরণ করে সেইগুলিকে ত্যাগ করতে। যত গুনাহ অতীতে করছি করতাম এইগুলি সব বাদ দিতে হবে। এইগুলি সামনে আর এইগুলি সব বাদ দিতে হবে, এই গুনাহ থেকে বাদ দিলাম। 2 নম্বর হইল একটা অঙ্গীকার করতে হবে মজবুত যে আল্লাহ সামনে আর কোনোদিন করব না। কয়টা? 2টা। 1 নম্বর অতীতে গুনাহ যা করছি এইগুলি সব বাদ। 2 নম্বর হইল অঙ্গীকার করা লাগবে যে আর কোন সময় করব না। 3 নম্বর হইল আমরা দেশও দেখছি অনেক লোকজন আছে, আমরা দাওয়াত করে নিয়ে কেউ দোয়া করে, দোয়ার মধ্যে যখন হাত উঠায় যে দোয়া করার জন্য যারে নিছে এ কিন্তু আল্লাহর ডেকে শেষ করে দিতেছে, আর হে দেখছে হাত উঠে
আল্লাহ দিলে দে না দিলে বুঝলেন এই কথা? আমরা বাংলাদেশ, আমাদের দেশ শোনে, আমরা বাংলাদেশও দেখছি জানাজাও দুই প্রকার। এক প্রকারের জানাজা হলে দেখেন যে পেপার পত্রিকা আসে বড় লিডার মারা গেছে, ফুলের তোরা টোরা দিয়া তারপরে গিয়ে খারেছে কথা বলে। আর এক প্রকার জানাজা হইলে যেমন শাইখুল হাদিস সাল্লাম আজলক সাহেব মারা গেছে, মুফতি ফজলুল কামিল সাহেব মারা গেছে, বাইতুল মুকাররম মুফতি সাহেব মারা গেছে, নুরউদ্দিন গহরপুরি সাহেব মারা গেছে, শেখে দুলিয়া মারা গেছে, শেখে কাতিয়া মারা গেছে, এই সমস্ত লোকের জানাজার মধ্যে যায়া দেখলাম যে আল্লাহু আকবার, আলেম উলামায়ে কেরাম দিনদার ব্যক্তিরা একত্রিত হইছে। আর জানাজা যখন শুরু হইছে আর শেষ তাকবীরের মধ্যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা যখন মানুষ পড়তে আরম্ভ করছে, গোটা মাঠের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আর আমার রাসূল বলেছেন যে 40 জন মানুষ যদি একত্রিত হয়ে একজন ব্যক্তির জানাজা সঠিকভাবে দিতে পারে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কবরে শোয়ার আগে জান্নাতি বলে। জানাজাও দুই প্রকার, দোয়াও দেখছি দুই প্রকার। আমার কাছে অনেকে আসা এসে বলে হুজুর আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য দোয়া করেন। আমরা ছাত্রদের জমায়ে বলি যে বাবারে 3 বার কুল আল্লাহ পড়ো। 3 বার কুল আল্লাহ পড়লে কয়টা নেক? এক খতম কোরআন শরীফ পড়ার নেক। 3 বার কুল আল্লাহ পড়ো। 3 বার কুল আল্লাহ যদি 50 জনে মিলে যদি পড়ে তাহলে 50 খতম কোরআন শরীফ 10 মিনিটের ভিতরে করায়া আমরা আল্লাহর দরবারে দোয়া করে দেই ইসালে সওয়াব কইরা। আর দেখেন ওই যে আরেক জাতের দোয়া আছে, যে মাননীয় স্পিকার সংসদের মধ্যে দাঁড়ায় বলছে, সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের ইমুক লিডার কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার স্মরণে 1 মিনিট বুবার মতো দাঁড়িয়ে থাকি। দোয়াও কিন্তু দুই প্রকার। ওই রকম দোয়া করলে ওই রকম চাইলে হবে না, আল্লাহ দিয়ে না দিয়ে নাই। একবারে দিলটাকে নরম কইরা আল্লাহরে হাজির নাজির চাই না, নিজেরে নিজে অপরাধী বলে স্বীকার কইরা চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে যখন যাবেন, আল্লাহ পাক বলেন মাছির পাখার মতো, সুইয়ের আগার মতো সামান্য একটু পানি তোমার চোখ থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমাকে রহমতের কোলে উঠাইতে দিলাম। আর ওই ডাকটা কেমন আমি অনেক সময় বলে থাকি, আমাদের দেশে এই সাপ্তাহিক বাজার জমে অনেক জায়গায়, খুব বড় বড় বাজার। আপনাদের বাড়ি যেখানে আপনাদের এলাকায় আছে না, বড় বাজার জমে। তা আমরাও শুরু সময় বাপে যখন বাজারে যাইতো সাপ্তাহিক বাজার করতো, তখন আমরা কান্নাকাটি করতাম, বাজারে যাবে লেগে। এরকম বাচ্চারা কিন্তু কান্নাকাটি করে কিনা? তো অনেক বাচ্চাদের কান্না থামাইতে না পারে বাপে বাজার লয়ে যা, তো লয়ে যাইবার সময় হেরে বালা করে কয়ে দেয়, মাও কয়ে দেয় হেরে কিন্তু আঙুল ধরে রেখো, কারণ বাজারের মানুষ আড়াই জায়গা হেও ছেলেরে লইয়া চা খাবার, তুই কিন্তু আমার আঙ্গুল ছাড়িস না, আঙ্গুল ধরে রাখিস, কারণ কোন ঠান্ডা তুই আড়াই জায়গা ঠিক তোর বিচারে পাইতাম না এসে, বুঝলি? এরকম আমার বইটুই দেখে আঙ্গুল ধরে রাখি, আঙ্গুল ধরে ধীরে বাজার নিয়ে যখন বাজারে ঢুকছে ছেলের, তো বাপের আঙ্গুল ধরাও যাইতেছে, যাওয়ার ভিতর দিয়া বাজারে কিন্তু অনেক সময় রাস্তার কিনারে পুতলার নাচ দেখা, সাপের খেলা দেখা, রাজা মোমো বেছে কিনা, এরকম ঔষধ বিক্রি করতেছে, পুতলার নাচ দেখাইয়া হে ওই মানুষের ঠ্যাঙ্গের সিবা দিয়া পুতলার নাচ দিকা বাবার আঙ্গুল দিছে সাইরা দিয়া বাস ঠ্যাঙ্গের সিবা দিয়ে ঢুকিয়া হেনে গিয়ে খারে খেলা দেখে। আর বাপে মনে করছে কি আঙ্গুল তো চাচ্ছে ঠিক হো, হ্যাঁ তোমার পিছিয়ে আসো, ঘুমাইছো কিন্তু হ্যাঁ তোমার পিছিয়ে আসো। আর ছেলে বাস আর বাপের কথা মনে নাই, পুতলার নাচ দিকে বাস ওইটার মধ্যে আছে। নাচ দেখতে দেখতে বিকাল পর্যন্ত দেখছে, একটু পরেই বাবা দেখে আর পেছনে নাই, যেই নাই ও করমালি কয়া বেড়ার হুশ নাই, সারা বাজার সে করমালি দৌড়াইতেছে আর করমালি তালাশ করতেছে, তালাশ করে করমালিরে পায় না। আর হে ওই মানুষের ঠেঙ্গে সিবার দেখা সারাদিন খেলা দেখা, খেলা যখন শেষ, ওষুধ বিক্রি শেষ, সন্ধ্যা হয়ে যাইতেছে, তখন সবকিছু গুটায় টুটায় যখন লোকজন বিদায় হয়েছে, যে বেছে হেও বিদায় হয়েছে, এমন করমালি যাকো করমালি পেছনের দিকে ছায়া দেখে হাই রে খুদা, আব্বা গেল, বাপ গেল। এই যে বাপ গেল কই, হঠাৎ করে বাপের কথা মনে হয়েছে, খেলা শেষ হয়ে গেছে, জীবনের খেলা শেষ। ওই সময় যখন আব্বা কয়ে যখন ডাক দিছে, বাজারের এই মাথার থেকে ঘুমা গেছে, কারণ হেতর না সুরবন্ধা, হেতর মনের ভিতরে কিছু না, আব্বা নাই যখন দেখছে তখন তো কুলজে উড়ে গেছে। যখন একবারে সমস্ত শরীরের শক্তি দিয়ে যখন আব্বাউকে ডাক দিছে, বাজারের ওই মাথার থেকে শোনা গেছে, আর বাবু যাই তালাশ করতেছে, হ্যাঁ ডাকটা শূন্য দিছে, দৌড়াই আইসা হারামু ছেলেরে বাবা ফাইলে কেমন ভাবে কুল লইব? আপনারা মনে কি কর, লাভ দিয়া তৈরা কুলের মধ্যে লইয়া বুকের মধ্যে আসায়, আবার বাবার ক্ষেত্র লাগিয়ে আমি আমার বাজার সদার সব বাদ দিয়েছি, ব্যাগ যে কই পালাইছে, টাকা যে কই গেছে, কথা বলো।
কথা বলেন, বাজারে বন্ধ হয়ে গেছে, সবকিছু আমার শেষ, আজকে তপ লাগিয়া আই হাই হাই তুই আজকাল কই আসলি রে বাবা, কই গেছিলেন? যেইভাবে হারানো ছেলেরে পাইলে বাবা যেইভাবে ধরে, আমার আল্লাহ বলেন জীবনের যখন সন্ধ্যা গড়িয়ে আসে, তোমার যখন চুলদারি সারা হয়ে গেছে, হাতের পরগুলি যখন তোমার ঢিল হয়ে গেছে, চামড়া যখন তোমার খস হয়ে গেছে, এমন একটা সময় যদি আমি আল্লাহকে ঠিক মতন ডাক দাও, আমি আল্লাহ হারানো সন্তানের মতো তোমাকে জড়াইয়া দেব। সুবহানাল্লাহ। সন্তান পাইলে বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহ তোমারে পাইয়া তেমন খুশি হয়। ও আমার ভাইরা, এইভাবে আল্লাহ পাকের দরবারে চাইতে হবে, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফালাইয়া মানতে হবে, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফালাইয়া চাইতে হবে। হাশরের কঠিন ময়দান, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন তখন বড় বড় আওয়াজ দিয়া একবার গুঞ্জুর দিয়া সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, আর জাহান্নামের আগুনের হিটে সারা হাশরের মাঠ তখন মানুষ তখন উত্তপ্ত অবস্থায় থাকবে। এমন সময় হঠাৎ করে একটা পানির সিডা, পানির সামান্য সিডা কেমনে যেন হঠাৎ করে আসছে পরে তখন মানুষ সব আশ্চর্য হয়ে গেছে, এই পানির সিডাটা কোথেকে আইলো, কেমনে দিল? তখন ফেরেশতারা আল্লাহ পাককে জিজ্ঞেস করবে, আল্লাহ দেখি হাউজে কাউসারের পানি, যে পানির সিডাটা আইছে সামান্য একটু সিডা পড়ছে, এত বড় আগুন থেমে গেছে। জাহান্নামের আগুন থাইমা গেছে একটু পানির সিডার দ্বারা। আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ না। তাই এটা কি জমজমের পানি? না। আটলান্টিক মহাসাগরের পানি? না। কোন পানি, কিসের পানি, কোন কূপের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা ভালো করে শোনো, তামাম হাশরবাসী ভালো করে শুনে রাখো, যেই সমস্ত ব্যক্তিরা আমার দুজখের আগুনের ভয়ে রাত্রের বেলা উঠে দিনের বেলা নামাজের পরে বিভিন্ন সময়ে চোখের পানি ছেড়ে দুনিয়াতে কাঁদছিল, যাদের চোখের পানিগুলি আমি জমা করে রেখেছি, আজকে জাহান্নামের আগুনকে দমাইবার জন্য ওই চোখের পানির একটু সিডা জাহান্নামের উপরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। চোখের পানি এতই মূল্যবান, আর এতই তার স্পিড, আর এতই তার ক্ষমতা, আর এতই তার অ্যাকশন, জাহান্নামের আগুনের মধ্যে সিরা দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। মুসলমান, জাহান্নাম থেকে যদি দূরে সরতে চান, আল্লাহর নিকটতম হইতে চান, চোখের পানি হইল এক নাম্বার। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছাইরা দিলটাকে নরম কইরা আল্লাহরে হাজির নাজির চাই না, এবং আল্লাহকে এই কথা মনে কইরা যে আল্লাহ পাক চাইলে দেয়, অতীতের সবকিছু থেকে নিজকে নিজে ফিরাইয়া অঙ্গীকার কইরা যে আল্লাহ আর করব না। এই তিনটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর হইল গুনাহটা ছাড়তে হইব। কি করতে হইব? ছাড়তে হইব। দুই নম্বর হইল অঙ্গীকার করতে হইব যে আর কোন সময় করব না। তিন নম্বর হইল দিলটারে নরম কইরা তারপরে আল্লাহ পাকের দরবারে চাইতে হবে। এই তিনটা শর্ত পুরা করে যদি আমরা পাকের দরবারে চাই, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আজকের এই পুরা রাত্রটা আমরা ইবাদত বন্দেগী করতাম। আজকের এই পুরা রাত্রটা ইবাদত বন্দেগী মানে মসজিদে আইসা যে এখন আপনারা এখন কিছু কথাবার্তা শুনলেন, আর এখন যে আমরা সকলে মিলে যে দোয়া করবো, ঈদের অবস্থাটা হইল কি জানেন? এটা হলো এই দোয়াটা আমরা করতেছি যে একজনের উসিলায় আল্লাহ আরেকজনের মাফ করিয়া দিল। কথা বুঝলেন না? যেমন মনে করেন যে আপনাদের মুসলিম ইমাম সব দোয়া করলো, যে আমরা তো দোয়ার মধ্যে কিভাবে কি কইতে আমরা জানি না, যে ইমাম সব কইলাম আমরা আমিন কইলাম, এটা হলো 100। আর 100 হলো সবাই মিলে দোয়া করতাম আল্লাহ যেন একজনের উসিলায় আরেকজনের মাফ করে দেয়। আর বাকি যে সময়টা, সেই সময়টা হলো আপনি ঘরে বসেন, মসজিদে বসেন, যেখানেই বসে বসে তেলাওয়াত করবেন, জিকির করবেন, আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, আর আল্লাহ পাকের দরবারে নিজে নিজে নিজের ভাষায়, যেই ভাষা আপনি জানেন, সব ভাষায় আল্লাহ বুঝে, সেই ভাষায় আল্লাহ পাকের দরবারে চাইবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم.
রব্বুল আলামিন সবে বরাতের রাত্র শুরু হয়েছে, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে তোমার শাহী দরবারে বুক ভরা আশা নিয়ে হাত উঠাইছি। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করলাম। সবে বরাতের রাত্রির শুরুতে তোমার দরবারে অঙ্গীকার করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। রব্বুল আলামিন আয় আল্লাহ, দুনিয়াতে বাবা যদি কোনো মানুষকে ঘর থেকে বের করে দেয়, সন্তান সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, বিকাল বেলা চাষার করে, খালার ঘরে অথবা পেছনের দরজা দিয়ে মা করে ডাক দিলে পেছনের দরজাটা খুলে মা তাকে কোলে উঠায় নেয়। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে তোমার দরবার থেকে তাড়ায়া দাও, আল্লাহ বলো দেখি আর কোথায় যাব? আল্লাহ কোথাও যাইলে আমাদেরকে স্থান দেবে না, তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। জীবন সন্ধ্যা সময় ডাক দিলে পেছনের দরজা খুলে সন্তানকে কোলে উঠায় নেয়। মায়ের চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া মায়া তোমার। মেহেরবানি করে গুনাহগার মানুষগুলিকে তোমার রহমতের কোলে উঠায় আনা। রব্বুল আলামিন গুনাহ করেছি অসংখ্য গণিত, কবিরা সগীরা, জানা জানা, শিরকি বেদাতি কুফরি। আল্লাহ যত গুনাহ করেছি, হাঁটতে ফিরতে চলতে ঘুমাইতে রাত্র দিনে 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত রয়েছি। মাবুদ আমাদের গুনাহ যত বড়, তোমার রহমতের দরিয়ায় চাইতে আরো অনেক বড়। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, মাবুদ তামাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যত হবে, আল্লাহ তোমার মাগফিরাতের চাইতে কোটি কোটি গুণ বেশি বড় হবে। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তুমি মাগফিরাত গুনাহ আমাদেরকে maaf করে দাও, গফফার নামের গুনাহ আমাদেরকে maaf করে দাও, গফুরুর রহিমের গুনাহ আমাদেরকে maaf করে দাও। রব্বুল আলামিন রহমানুর রহিমের গুনাহ আমাদেরকে maaf করে দাও। রব্বুল আলামিন শবে বরাতের উসিলায় maaf করে দাও, নিসফে শাবানের উসিলায় maaf করে দাও, শাবান মাসের উসিলায় maaf করে দাও। আল্লাহ আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদেরকে maaf করে দাও। আল্লাহ আমাদের পর্দার আড়ালের মা বোনগুলিকে maaf করে দাও, तमाम বিশ্বের মুসলমানদেরকে maaf করে দাও। রব্বুল আলামিন এই বরকতময় রাত্রের সমস্ত বরকত আমাদেরকে নসিব করো। রব্বুল আলামিন সারা রাত্র ইবাদত বندگی করে কাটাইবার তৌফিক দান করো। রব্বুল আলামিন সামনে রমজানের মাস আসতেছে, রমজানের প্রস্তুতি আল্লাহ গ্রহণ করার তৌফিক দাও। রব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে হায়াত দরাজ করে দাও, রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দাও। রব্বুল আলামিন সকলের দিলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আল্লাহ আজকের এই শবে বরাতের উসিলায় तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের কবর আযাব maaf করে দাও। বিশেষ করে আজকের এই মসজিদে ভরা মুসল্লি আল্লাহ যারা এখানে হাত উঠেছেন, জানি না কার মা দুনিয়াতে নাই, কার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ মেহেরবানি করে মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন ভাই বেরাদর, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আল্লাহ যারা কবরে আছে সকলের কবর আযাব maaf করে দাও। রব্বুল আলামিন যারা বিমারি আছে শিফায়ে কামিল নসিব করে দাও। রব্বুল আলামিন করজদারের করজ আদায় করার তৌফিক দাও। মুসিবত যাদের মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। রব্বুল আলামিন পারিবারিক জিন্দেগি শান্তির জিন্দেগি বানায়া দাও। ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সবগুলোতে বরকত দাও। রব্বুল আলামিন সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। রব্বুল আলামিন আজকে রাত্র সারা রাত্রের ইবাদত বندگی তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.